দেখেন আমরা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার থেকে আমরা এই যে দেশের দুর্যোগ দুর্বিপাক দেশের ক্রান্তি লগ্নে আমরা এই ব্যানার থেকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতা যখন যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি। শুরুতে আমরা উদ্ধার কার্যক্রম সেটা আমি ব্যক্তিগতভাবে আমার কয়েকজন বেশ 24 জনের টিম আমরা সেটা ফেরিতে গিয়েছিলাম। পরবর্তীতে হচ্ছে আমরা যে শুকনো খাবারের যে চাহিদা সেটা পূরণ করার জন্য দীর্ঘদিন কাজ করে গিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আমরা দেখেছি স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা রান্না কর্মসূচি অব্যাহত রেখেছি। গত 2 দিন থেকে যেহেতু এখন মানুষের ভারী খাবারের যে চাহিদা সেটা আমরা পূরণ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র কল্যাণ সমিতি আছে তাদের মাধ্যমে হচ্ছে প্রতি এলাকায় অর্থাৎ প্রতি উপজেলায় 2.5 টন করে চাল, সেই অনুপাতে হচ্ছে ডাল, তেল, আলু, বিভিন্ন মশলা জাতীয় খাবার সেটা আমরা পৌঁছে দিচ্ছি 2.5 টন করে। এটা হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট। এখন আমাদের যে বিষয়টা আছে, আমাদের কাছে যে নগদ যে অর্থ আছে কিংবা বলেন যে আমাদের ত্রাণ সামগ্রী আমাদের কাছে পুঞ্জীভূত আছে সেগুলো আমরা সর্বশেষ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কিন্তু আমাদের পর্যাপ্ত ভলেন্টিয়ার কিংবা স্বেচ্ছাসেবক না থাকার কারণে আমরা পরবর্তী কার্যক্রম সেটা চালানো আমাদের পক্ষে সম্ভব না। সেই ধারাবাহিকতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাছে যে অর্থ আছে সেটা আমরা সরকারের ফান্ডে আমরা জমা দিয়ে দিব। জমা দিয়ে পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রম সেটা আমরা চালু রাখবো। সেই পুনর্বাসন কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের যে ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আমাদের 2 জন করে প্রতিনিধি, জেলা পর্যায়ে 2 জন করে প্রতিনিধি এবং 20 জন করে স্বেচ্ছাসেবক আমরা টিম অলরেডি গঠন করে ফেলেছেন। আমরা আগামী কাল থেকে কিংবা আগামী পরশু থেকে আমরা পুরো উদ্যমে এই কাজ চালিয়ে যাব। আচ্ছা, যদি ভলেন্টিয়ার থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে যেভাবে আমরা শুকনো খাবার পৌঁছাতে পেরেছি সেই ইউনিয়ন পর্যন্ত আমরা এই যে বাড়ি খাবার পৌঁছানোর কার্যক্রম চলমান রাখতাম। আমাদের প্রথমত আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের যে কাছে যে নগদ অর্থ আছে 6 কোটি প্লাস যে অর্থ টাকাটা আমাদের কাছে আছেন সেই টাকা দিয়ে আমরা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমরা যে বাড়ি খাবারটা সেটা পৌঁছানোর চেষ্টা করতাম। কিন্তু আমাদের কাছে ভলেন্টিয়ার না থাকার কারণে ইউনিয়ন পর্যায়ে আমাদের পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমরা সেই টাকাটা সরকারের কোষাগারে জমা দিব, সেই সরকারের সেই কার্যক্রম পরিচালনা করবে। আমরা যেহেতু পুনর্বাসন কার্যক্রমের আওতায় আমরা বলেছি আমাদের এই ব্যানার থেকে 2 জন করে প্রতি জেলায় 2 জন করে ছাত্র প্রতিনিধি থাকবে এবং ওই 2 জনের আন্ডারে প্রত্যেকটা উপজেলায় 20 জন করে হচ্ছে স্বেচ্ছাসেবক থাকবেন যারা হচ্ছে স্থানীয় পর্যায় থেকে তথ্য কালেক্ট করবেন। এবং আমরা বলছি 3টা স্তরে আমরা তথ্য কালেক্ট করবো। একটা হচ্ছে স্থানীয় পর্যায় থেকে, আরেকটা হচ্ছে আমাদের জেলা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় জেলা ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে, আরেকটা হচ্ছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে। এভাবে হচ্ছে আমরা তথ্য কালেক্ট করে ভেরিফাই করে অর্থাৎ যে নিডি পার্সন তার জন্য পুনর্বাসন কার্যক্রম চালু করবে। এটা আমাদের মেডিকেল টিম যার নেতৃত্বে হচ্ছে যারা এখন বর্তমানে হচ্ছে আহত এবং নিহত লিস্ট তৈরি করছে। আমরা জানিছি যে আহতের লিস্ট তৈরি করে সরকার থেকে একটা ফান্ড গঠন করা হবে, সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন রকম সহায়তা প্রদান করা হবে। আর আমাদের যে মেডিকেল টিম সেটা হচ্ছে গিয়ে দুর্গম এলাকায় যাচ্ছেন। আমরা দেখেছি যে বন্যা পরবর্তী যে মহামারী কিংবা হচ্ছে চর্মরোগ কিংবা হচ্ছে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন, সেই পানিবাহিত রোগ কিংবা চর্মরোগে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা উপজেলা আমাদের মেডিকেল টিম পৌঁছে গিয়েছে।